আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ক্লাস 7-এর যে সকল শিক্ষার্থী আছে সবাইকে জানাই তোমাদের আন্তরিক শুভেচ্ছা। আমরা ইতিপূর্বে কয়েকটি পর্ব তোমাদের নিয়ে ফেলেছি, যারা সেগুলো দেখো নাই অতি দ্রুত দেখে নিবা। যেহেতু যদি তুমি এই ক্লাসে প্রথম হও তাহলে কিন্তু তুমি বুঝবে না অঙ্কটা, তোমাকে প্রথম থেকে দেখতে হবে, কারণ আমি একদম বইয়ের প্রথম থেকে শুরু করেছি। তোমাকে যদি ক্লাস বুঝতে হয় তাহলে কিন্তু প্রথম থেকে পর্বগুলো, যে প্রথমে যে পর্বগুলো আপলোড দিয়েছি সেগুলো কিন্তু দেখতে হবে। আজকে আমরা আসছি হলো 1.3। আমরা ক্লাস সপ্তম শ্রেণীর হলো কত 1.3। দেখো 1.3 পৃষ্ঠা নাম্বার 5 এবং 6, ওই পৃষ্ঠাও একটু আছে। তো এখন এই 1.3-তে কি বলছে যে 1.3-তে হলো ভাগের সাহায্যে, মানে ভাগ করা, যে বলে যোগ বিয়োগ গুণ ভাগ, সেই ভাগের সাহায্যে কি করতে হবে, বর্গমূল নির্ণয় করতে হবে। ভাগের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করা হয় দেখো, একটি উদাহরণ দিয়ে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়ের পদ্ধতি দেখানো হলো। উদাহরণ নাম্বার 2। এখন এই যে এই সংখ্যাটাকে ভাগের সাহায্যে আমাদের করতে হবে। দেখো এই সংখ্যাটাকে 2 নাম্বার সংখ্যাটা কি, এই যে এই সংখ্যাটা 2304, এই সংখ্যাটাকে কি করতে হবে, বর্গমূল নির্ণয় করতে হবে। কিসের সাহায্যে, ভাগের সাহায্যে। তো আমি একটু বুঝায় দেই। দেখো প্রথমে মানে বইয়েতে যেভাবে বলছে আর কি, যে দেখো প্রথমে আমরা এই সংখ্যাটাকে তুলব, সংখ্যাটাকে তুললাম, সরি আগে 0 হবে। আচ্ছা, এখন দেখো বলতেছে যে ডান দিক থেকে দুটি অঙ্ক নিয়ে জোড়া করি। এখন এই ডান দিক থেকে দুইটা করে নিয়ে জোড়া করি এবং প্রত্যেক জোড়ার উপরে রেখা টানি, প্রত্যেক জোড়ার উপরে রেখা টানছে। এখন ভাগের সময় যেমন খাড়া দাগ দেওয়া হয়, ভাগের সময় যে খাড়া দাগটা দেওয়া হয় সেরকম একটা খাড়া দাগ দিতে হবে। দেখো ওরা আলাদাভাবে করছে, আমি মানে একেবারে বুঝাই দিচ্ছি যে ভাগের সময় যে খাড়া দাগ দিতে হয় সেরকম একটা খাড়া দাগ দিলাম। আচ্ছা আলাদা করেই দিই, 2304 আলাদা একটা টান দিলাম। আচ্ছা, তারপরে ডান পাশে তদরূপ একটি খাড়া দাগ দিতে হবে। এই যে ডান পাশের কোথায় দিতে হবে, যে খাড়া দাগ দিতে হবে। আচ্ছা, খাড়া দাগ দেওয়া হয় সেই রকম, মানে বলতেছে যে ভাগ করার সময় যে খাড়া দাগ দেওয়া হয় সেই রকম কী করতে হবে, ডান পাশে একটা দাগ দিতে হবে, দিলাম। তারপর প্রথম জোড়াটি 23, এর পূর্বের সংখ্যাটি 16, যার বর্গমূল 4, খাড়া দাগের ডান পাশে 4 লেখি। প্রথম সংখ্যাটি কি 23 আর পরের সংখ্যা কত 04। এখন আমাদের করতে হবে কত 23-এর, এই সরি 16, হ্যাঁ 23-এরই কী করতে হবে, এর পূর্বের সংখ্যাটি হলো 16, যার বর্গমূল হলো 4। আমরা যদি প্রথমে কি 4 দিয়ে যদি আমরা বর্গ করি এই 23-কে, তাহলে কত হবে 16। 16 হওয়ার পরে কি হচ্ছে যে বাকি থাকে কত, বাকি থাকে হলো 7, বাকি থাকে কত 7। এখন বলতেছে যে 16কে বর্গ করা বা খাড়া দাগের ডান পাশে 4 লিখি, এই যে আমি 4 লিখছি। এখন 23-এর সঠিক মানে 23-এর ঠিক নিচে 16 লিখতে হবে। তো লিখছি আমরা, আর বাকি থাকলো কত 16। এখন 23 থেকে 16 বিয়োগ করতে হবে। 16 বিয়োগ করার পরে কত বাঁচলো, যে 7 বাঁচিছে। আচ্ছা, এরপরে এখন বলতেছে কি, যে বিয়োগফল 7-এর ডান পরবর্তী জোড়া যে 04 আছে সেটা টাইনে নিয়ে আসতে হবে, সেইটা আমরা নিয়ে আসলাম। আচ্ছা, এরপরে কি, তাহলে কত সর্বমোট কত হলো 704। এর বাম পাশে খাড়া দাগ দিয়ে বাঘের চিহ্ন দেয়, এই আবার বাম পাশে খাড়া দাগ দিয়ে বাঘের চিহ্ন দিতে হবে। আচ্ছা, এরপরে আমরা পৃষ্ঠাটা উল্টাই, যে ভাগফলের গড়ের সংখ্যা 4-এর দ্বিগুণ কত হবে 8। এই যে আমরা অন্য ক্লাসে যে বুঝাইছিলাম যে কিভাবে বের করতে হবে, যে এখন এই 4-এর কিন্তু এখানে দ্বিগুণ লিখতে হবে কত 8, আমরা কিন্তু 8 লিখলাম। আচ্ছা, 8 লেখার পরে এখন নিচের খাড়া দাগের বাম পাশে বসাই, নিচের খাড়া দাগের বাম পাশে বসাইছি। এখন 8-এর খাড়া দাগের মধ্যে একটি অঙ্ক বসানোর মতো স্থাপন জায়গা রাখি। আচ্ছা রাখছি। এখন বলতেছে এখন একটি অঙ্কের সংখ্যা খুঁজে বের করি। এখন একটি অঙ্ক সংখ্যা খুঁজে বের করি যাকে 8-এর ডান পাশে, এই যে ডান পাশে বসাইলে তদরূপ
সংখ্যাটির দ্বিগুণ করলে পরে 704 সমান হয়। এইখানে অর্থাৎ আমি একটু তোমাদের ভালো করে বোঝা দিই যে এখানে আমরা যে 4 দুগুণে 8 লিখলাম, দ্বিগুণ লিখলাম, এখন এইখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেই সংখ্যাটাকে বর্গ করলে, গুণন করলে 704 সমান হবে। সেটাই বলছে আর কি, যে এক্ষেত্রে 704 পাওয়া যাবে। এক্ষেত্রে 8 হবে সংখ্যাটি, ভাগফল হবে কত? 4। আচ্ছা, এখন বলতেছে যে সেই সংখ্যা পাওয়া যাবে, সেই সংখ্যাটি কত? 8। যদি আমরা 8 নেই তাহলে এখানে যদি 8 দেই, আর যদি 8কে যদি আমরা গুণন করি তাহলে কিন্তু 704 বের হবে এবং শূন্য হবে। এখন এটাই বলতেছে যে তদ্রূপ 704 এর সমান পাওয়া যাবে। এখন বলতেছে এক্ষেত্রে 8 হবে, এক্ষেত্রে 8 হবে। এখন সংখ্যাটি ভাগফলের 4-এর ডান পাশে লিখতে হবে। এই 4-এর ডান পাশে আমরা লিখছি। এখন দেখো কিভাবে হলো, আমরা একটু, এখন ভাগফলের স্থান পাওয়া গেল কত? 48। ভাগফল কত পাওয়া গেল? 48। এটাই নির্ণয় বর্গ। সুতরাং আমি গুণন করে বুঝাই দিচ্ছি, দাঁড়াও। 0.4 রুট ওভার, এই রুট ওভারটা নিয়েও কিন্তু আমরা একটা ক্লাস নিছি, সেটা কিন্তু তোমরা দেখতে পারো। এখন কত হলো তাহলে? 48। দেখো এই 8 গুণন 8কে কিভাবে 704 হয়? 8 8 64, 4 হাতে আমার 6, 8 8 64 আর 6 কত হয়? 70। এই হলো 70। সিম্পল, বের হয়ে গেল 704, এই আর কি। আচ্ছা, এরপরে এখন উদাহরণ আরেকটা দিছে, সেটাও কিন্তু করায়া তারা দিছে, আমরা সেইটা করব না, সেটা তো বইতে দেওয়াই আছে। এই যে নিয়মে করলাম এই নিয়মেই আমি একটু বুঝাইয়া দিই, যদিও একটু সময় লাগবে, ভিডিওটা বড় হবে, তারপরেও আমি বুঝাইয়া দিচ্ছি, দাঁড়াও বুঝাইয়া দিচ্ছি। কত? 1.3। আচ্ছা, এখন এই যে আরেকটা যে উদাহরণ দিছে যে কত হবে, উদাহরণ 3-তে কত লিখছে যে 3 16 তারপরে কত? 84। এখন তাহলে ওই যে আমাদের সেই নিয়মে যে প্রথমে বাম দিক থেকে কি করতে হবে? বাম দিক থেকে জোড়া করে নিতে হবে এবং উপরে কি করতে হবে? বর্ডার টানতে হবে, মাথায় চিহ্ন দিতে হবে। তো আমরা দিছি, জোড়া করে নিছি। এখন লক্ষণীয় একটা বিষয় আছে, সেটা হলো যে ভাগের সাহায্যে বর্গে নির্ণয় করার সময় ডান দিক থেকে জোড়া করতে গিয়ে শেষে যদি একটি অঙ্ক বেঁচে যায়, সেটা ওইভাবেই রাখতে হবে, সেটাকে আর আলাদাভাবে আমাদের নিতে হবে না, সেটা আলাদা আছে, আলাদাই থাকবে। আচ্ছা, আমরা তাহলে মাথা টানছি এবং 3 কিন্তু অবশিষ্ট আছে, 3 কিন্তু আমরা ওইভাবেই রাখছি। এইবার দেখো 3, আমরা তাহলে প্রথমে কি করব? এই 3টাকেই আগে কি করব? বর্গ করব। তাহলে 3কে যদি আমরা বর্গ করি তাহলে এখানে যে প্রথমে আমাদের কি করতে হবে? টান দিতে হবে। এখন 3কে দিলে আমরা 1 দিয়ে যদি দেই, 3কে যদি আমরা 1 দিয়ে দেই তাহলে এখানে কিন্তু 1 হয়, বাসে কত? 2। 3-এর ভিতরে 1 বাদ দিলে কত বাসে? 2। এখন এই 2টা আবার আমাদের নিচে নিয়ে আসতে হবে। দেখো আমি 16 নিয়ে আসলাম। এখন এই 16কে এমন একটি সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যেটা কিন্তু 16-র কাছাকাছি যায়, অথবা 116 হয়, এরকম 116 216 যদি হয় সেটা নেওয়া যাবে না, একটু নিচে যেগুলো আছে সেইটা নিতে হবে, কাছাকাছি, মানে প্রায় কাছে চলে যাচ্ছে এরকম। আচ্ছা, এবার দেখো কত নিচে? 7। এখন এই 1 আর 1 কত হয়? এই 1 আর 1 হয় হলো 2। এখন এমন একটি সংখ্যা, ওই যে আমরা তখন যে বললাম যে এমন একটি সংখ্যা নিতে হবে যা এখানে গুণন করার পরে এর সামঞ্জস্য হবে। আচ্ছা, আমরা নিই তাহলে কত? ওরা 7 নিচে। দেখো 7 নেওয়ার পরে হয়েছে কত? 189। এখন এই যে এখানে আমি 7টা দিয়ে দিলাম, একের ডান পাশে আমরা বসায়া দিলাম। এখন এখানে বাসে কত? বাসে হলো 27 বাসে, আর এইটা আমরা নিয়ে আসলাম নিচে। এখন নিচে নিয়ে আসার পরে এই আবার এইটার ডাবল হবে, এইটার ডাবল আমি লিখে দিচ্ছি। এটার ডাবল কত? 34। ফাঁকা রাখছে, এখানে আরেকটু বসাতে হবে। তাহলে এমন একটি সংখ্যা এখানে নির্বাচন করতে হবে যা
গুণন করলে যা বর্গ করলে এটার সাথে মিলে যায় অথবা কাছাকাছি হয়। যদি মিলে যায় তাহলে তো ভালোই। আচ্ছা, এবার দেখি কত হয়। যেহেতু আর আমাদের সংখ্যা নিচে থেকে আনতে হবে না, এর কারণে আমাদের মিলাইয়া গেলে সমস্যা নাই। কারণ এইখানে মিলান যাবে না, কারণ এইখানে নিচে নিয়ে আসতে হবে। আমাদের সূত্র হলো দুইটা, কি যে একদম মিলানো যাবে না, যদি এই পাশে যদি সংখ্যা থাকে কাছাকাছি যেটা আছে সেটা নিতে হবে, আর যদি সর্বশেষ সংখ্যা চলে আসে তাহলে মিলায়া দিতে হবে। এটাই নিয়ম আর কি। আচ্ছা, তাহলে এবার নিচ্ছি কত, 8 নিচ্ছি। 8 নেওয়ার পরে কত হয়েছে, যে 8 নেওয়ার পরে এটা মিলে গেছে কিভাবে আমি একটু গুণন করে বুঝাইয়া দিচ্ছি। যে এই দেখো 348 গুণন 8, 8 8 64, 4 8 8 64, 4 হাতে আমার 6, আর 4 24, আর 6 কত, 24 আর 6 30, শূন্য হাতে আমার 2, 6 3 6 18, আর 2 এ 20। সরি, ভুল হয়েছে একটু। যে 8 8 64, 4 হাতে আমার 6, 32, আর 4 32, আর হলো 6 হলো 32, আর 6 হলো কি 38, 38 এর 8, সরি একটু ভুল হয়েছে, 38 এর 8, হাতে আমার 3, 3 6 18, 18 আর 3 কত হয়, 18 19 20 21। তা তো হলো না, আবার ভুল হয়েছে। দেখো এখানে 48, 8 দিয়ে গুণন করলে 8 8 64, 4 হাতে আমার কত 6, 6 এবার হলো 4 32, 33 34 35 36 37 38 এর 8, হাতে আমার 3, 8 কে 8, 8 2 3 3 24 25 26 27। আমি গণনায় ভুল করছি আর কি। যাই হোক, যে এইটা মিলবেই, কারণ আমারই ভুল হয়েছে আর কি একটু গণনাতে। তো যাই হোক, এইভাবে বের হয়েছে। এখন আমরা করব হলো, এখন আমরা উদাহরণগুলো একটু দেখা দেব। আচ্ছা, উদাহরণগুলো একটু দেখা দিচ্ছি। দেখো যে এই কাজ যে দিছে নিচে, দেখো ভাগের সাহায্যে করতে বলছে কত, ভাগের সাহায্যে করতে বলছে হলো এই হলো 144কে। আচ্ছা, আমরা এখানে একটু করে নিচ্ছি। 1444 মাথা টানিয়ে নিচ্ছি, মাঝখানে একটা এই পাশে দাগ দিছি। এখন এইটাকে করতে হবে, তাহলে 14 আমাদের কত হয়, দেখো যে প্রথমে যদি আমরা 3 দিয়ে দেই তাহলে কি 3 দিয়ে দিলে কত হয়, 3 4 12, 3 দিয়ে যদি আমরা দেই 3 4 12, এরপরে বাইছিল কত 2, বাইছিল কত 2, আর এইটা টেনে নিয়ে আসলাম। এখন এই 3 এর হলো 6 ডাবল হয়েছে, দেখো একই নিয়মে 3 এর ডাবল হয়েছে। এখন এই ডাবল আর এমন একটি সংখ্যা বসাতে হবে যার এর সাথে মিলে যায়। তাহলে আমরা যদি এখানে দেই হলো 8, 8 দিলে কত হবে 240। কিভাবে হলো আমি একটু দেখায় দিচ্ছি। এই হলো 68 গুণন 8, 8 8 64, 4 হাতে আমার 6, আর 6 48, আর 6 49 50 51 52 53 54। এই হলো, সরি 8, সরি 3 তারিখে 9, আমি ভুল করছি আর কি। এখানে 3 তারিখে 9 হবে, 3 দিয়ে দিছি, 3 4 12 দিছি, 4 দিয়ে দেওয়া 3 4 12, এখানে হবে হলো 5, তাই তো বলি 5, এখানেও হবে 5, এইখানে ঠিক আছে। এবার যে 6 48 49 50 51 52 53 54, 6 48, আর হলো যদি আমরা 6 যোগ করি তাহলে কত হবে
54, তাই তো বলি যে অঙ্ক গণনায় ভুল হচ্ছে খালি। আচ্ছা, এ হলো মিলে গেছে। আচ্ছা, এরপরে আরেকটা যে আছে সেটা হলো কত, 2 নম্বরে আছে কত, দেখো উদাহরণগুলো আমরা শেষ করে দিচ্ছি। যে কাজ যে দিছে কত, 10 404। এখন আমরা ওই সেম নিয়মে লিখবো যে এই ডান পাশ থেকে 4 0, তারপরে কি 4 0 মাথা টানিয়ে দিচ্ছি, আর বাঁচলো কত 1, সরি এই পাশে টান। এখন কথা হলো যে এই যে আমরা যে বলছিলাম যে লক্ষণীয়, যদি আমরা ডান পাশ থেকে জোড়া করতে গিয়ে যদি প্রথম দিকে একটি সংখ্যা বেঁচে যায় তাহলে সেটাকে আলাদাই রাখতে হবে। এখন 1কে তো কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না, 1 ছাড়া 1 দিয়ে দিলে আবার এখানে কিছুই বাঁচে না, কিন্তু আমাদের তো বলছে যে কাছাকাছি নিতে হবে, যেহেতু এর পাশে সংখ্যা আছে সেমটা নেওয়া যাবে না, এর কারণে আমরা কি নেব, 3টাই নেব। 3টাকে যদি আমরা নেই তাহলে কত হচ্ছে, আমরা প্রথমে দিলাম কতবার, 10 বার। দেখো 10-এর নিচে কিন্তু দিলে 10 দিয়ে দিলে কিন্তু 100 হচ্ছে, মানে 4 উপরে থাকতেছে, আর যদি 10-এর নিচে দিয়ে আরও কিন্তু কম সংখ্যা বেঁচে যাচ্ছে, এর কারণে আমরা কি দেব, 10 দিয়ে দিয়েছি। 10 দিয়ে দেওয়ার ফলে কত হয়েছে, 100, বাঁচলো কত 4। এখন এই সংখ্যা দুইটার নিচে নিয়ে আসলাম। এখন হলো এই 10 দুগুণে কত হয়, 20। এই 20টা কিন্তু এই পাশে গুণন আকারে চলে আসলো, ডাবল আসলো। এটা কিন্তু আমরা পরবর্তী একটা ক্লাসে কিন্তু বুঝাইছিলাম কিভাবে আসে। তো সেই নিয়মে এই 10টা গুণন হয়ে 20 হয়ে নিচে আসলো। আচ্ছা, এইবার এমন একটি সংখ্যা এখানে নির্বাচন করতে হবে যা 404-এর সাথে মিলে যায়, যেহেতু আমাদের আর পাশে আর কোনো সংখ্যা নাই। তাহলে আমরা একটু দেখি যে যদি আমরা 20কে যদি কত দ্বারা দেই, এখানে যদি আমরা 2 লিখি, অর্থাৎ 202 লিখি, তাহলে কিন্তু 404 মিলে যায়। দেখো কিভাবে, 202 গুণন 2, 2 1-কে 2, 2 দুগুণে 4, 2 0 0, 2 দুগুণে 4, এই হলো 404 এটা। আচ্ছা, এরপরে আরও কয়েকটি উদাহরণ আছে, সেটা আমরা একটু এগুলো মুছে দিচ্ছি, যারা বোঝো নাই তারা ভিডিওটা স্কিপ করে আবার পিছনের দিকে গিয়ে দেখে নাও। আমি এতক্ষণে এগুলো একটু মুছে দিয়ে আবার শুরু করছি। আচ্ছা, দেখো যে কি উদাহরণ আছে, এরপরে বলছে কি যে কিছু সংখ্যা দিছে এবং বলছে সংখ্যাগুলোকে বর্গমূল সংখ্যার একক স্থানীয় অঙ্ক বের করতে হবে। এই যে সংখ্যাটা যে দিছে, এই সংখ্যাটার আবার বর্গ করার পরে তার আবার একক স্থানীয় অঙ্ক বের করতে হবে। তাহলে কিভাবে আমরা একটু দেখি যে কিভাবে বের করলে হয়। যে প্রথমে আমরা এটা লিখলাম, এখন এটাকে আমরা বর্গ করব। তো সমাধান, প্রতিবার সমাধান কিন্তু লিখব না, একবার লিখে দিলাম। একটু কলম রিল্যাক্স দিলে এই কলমটা একটু কালি কম দিচ্ছে, যাই হোক। এখন সমাধান, এই যে আমরা এটাকে বর্গ করি আগে 29, আমরা যদি 3 দিয়ে 23, এই বর্গ কিন্তু 23 হয়, 23 দিয়ে যদি আমরা করি তাহলে কিন্তু এটা বর্গের সাথে মিলে যাচ্ছে। এখন হলো যে কিভাবে, আমি একটু বোঝাই দিচ্ছি যে এখন এর যে আমাদের ইয়াতে বলছে কি যে সংখ্যাগুলোর বর্গমূল সংখ্যার একক স্থানীয় অঙ্ক। এখন এই সংখ্যাগুলোর বর্গমূল করছি, কত হয়েছে, সংখ্যাগুলোর বর্গমূল কত, বর্গমূল হয়েছে কত, সরি বর্গমূল 23। এখন এর একক স্থানীয় অঙ্ক কত, 3। এই একক দশক, আমি আবার একটু বোঝায় দেই। 23 হয়েছে, এটা কিন্তু একক আর এটা কিন্তু দশক, তারপরে হাজার শতক, এরকমভাবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এইভাবে ধীরে ধীরে এই দিকে যাবে। তাহলে একক স্থানীয় অঙ্ক কত, 3, এটাই উত্তর। এখন এই যে এই 25 আমরা কিভাবে বের করলাম, দেখো আমরা যদি 23 গুণন 23 লিখি,
3 3 9, 3 দুগুণে 6, তারপরে 1 ঘর কাটা, 3 3 3 দুগুণে 6 আর হচ্ছে 2 দুগুণে 4, এই হলো 9, 6 দুগুণে 12, 2 হাতে আমার 1 আর হলো 5, এই 529, অর্থাৎ 23 হলো 23 দিয়ে যদি আমরা গুণন করি তাহলে কিন্তু এর বর্গ পাওয়া যায় এবং সেটা একক স্থানীয় অঙ্ক হয় কত 3। এরপরে যে আমাদের এই সংখ্যাটা দিছে, দেখো এই সংখ্যাটা মূলত কোনো বর্গই হয় না, এটা কিন্তু বর্গ সংখ্যা না, কারণ এটাকে কোনো সংখ্যা দ্বারাই করলে বিভাজ্য হয় না। তারপরেও লিখে দিচ্ছি কি হবে, সমাধান 25, এটা হবে হলো 62, একটু কাছাকাছি যায় 62.6, মানে একটু কাছাকাছি যায় আর কি। যেহেতু যদি আমরা বর্গ সংখ্যা ধরি তাহলে কিন্তু এই 2 হবে, আর আমি এইগুলো আর লিখবো না, এটার হবে হলো কি 2। তোমরা এটা লিখে নিবা যে সংখ্যাগুলোর বর্গ হলো, বর্গ করার পরে 23 বের হয়েছে এবং এর একক স্থানীয় অঙ্ক কত 2। আচ্ছা, এইবার হলো আরেকটা আছে কত, আরেকটা আছে হলো 550 41। এখন এই সেম ভাবে আমরা লিখে দেব সমাধান, লেখার পরে আমরা এটাকে যদি বর্গ করি 50 41 কে, তাহলে কত হবে, 50 41 কে বর্গ করলে হবে 71 এবং এর হচ্ছে কি একক স্থানীয় অঙ্ক কত 1, একক দশক, এই 1। আচ্ছা, এরপরে এটা তো বুঝছো যে 71 যদি আমরা গুণন করি তাহলে কিন্তু এই সংখ্যাটাই বের হবে। আমি কিন্তু আর এত প্রতিবার কিন্তু এরকম ভাবে ভেঙে দেব না, এটা বুঝে নিতে হবে। এককে 1, শতককে 7, 1 ঘর কাটা, শতককে 7, 7 7 7 49। এখন যদি 1 7 দুগুণে 14, 4 হাতে আমার 1 আর 9 আর 1 10, 10 এর 0 হাতে আমার 1, 4 1 5, এই হলো 50 41, এই হলো 50 41। আমি তো প্রতিবার বোঝায় দেবো না, বুঝে নিবা। আচ্ছা, আরেকটা আছে কত 44। আচ্ছা, এটাকে যদি আমরা বর্গ করি তাহলে কত হবে, 44 কে বর্গ করলে হলো 67 হবে, আর এটার একক স্থানীয় অঙ্ক হবে কত 7। এই হলো মোটামুটি সবকিছু। আমি এটা একটু করে দিই, যেহেতু সবগুলোই করে দিছি। 67 গুণন 7 দুগুণে 14, 4 হাতে আমার 1, 6 7 42, 7 7 49, 49 এর 9 হাতে আমার 60, 6 7 42 আর হলো 6 কত হয় 42 আর 4 43 44 45 46, 1 ঘর কাটা, 6 7 42, 42 এর 2 হাতে আমার 60, 6 6 66 67 68 69 70। সরি, গুণনে ভুল হয়েছে আর কি, সরি। দেখো 7 7 49, 49 এর 9 হাতে আমার কত 4, এবারে 6 7 42 43 44 45 46, এই হলো টোটালি 46 হবে। আচ্ছা, 1 ঘর কাটা, তারপরে 6 7 42 এর 2 হাতে আমার কত 4। এবার 6 6 কত 66, 6 7 42, 6 6 36 আর 4 হলো কত হয় 37 38 39 40, এই 9 যোগ করে দিচ্ছি, তারপরে কত 8, তারপরে 4, তারপরে 4। আমি এখানে 6 গুণন 6 আমি 66 ধরছি, যাই হোক একটু মিস্টেক হয়েছে, 6 6 36 হবে। হ্যাঁ, 36 হলে এই অঙ্কটা কিন্তু মিলে যাচ্ছে। এই ছিল আজকের উদাহরণ এবং কাজ। যদিও ভিডিওটা একটু বড় হয়েছে, তারপরেও মনোযোগ সহকারে দেখবা, যে বিস্তারিতভাবে বোঝানোর জন্য একটু তো সময় লাগবেই। অনেক স্যাররাই দেখো ঘন্টার পর ঘন্টা করে, তবে আমি প্রতিটা পার্ট আলাদাভাবে করি, এর কারণে একটু বড় হয়েছে, দেখে নিবা। তো এই পর্যন্তই আর কি।